আমার জীবনের সবচেয়ে বড় অপূর্ণতা কি জানেন? আমি কখনো কারোর মন থেকে ভালোবাসাটুকু পাইনি, এমনকি আমার আপন মানুষদের কাছ থেকেও না। যারা ভালোবাসি বলেছে তারা আমায় করুণা কিংবা দয়া করে বলেছে। একটা সময়ের পর যখন বুঝতে পেরেছি আমি কারোর করুণা কিংবা দয়ার পাত্র হয়ে আছি, তখনই নিজেকে সরিয়ে এনেছি। এখন অনেকেই বলতে পারেন, এতটা নিশ্চিত কি করে হলাম? কেউ না কেউ তো মন থেকে ভালোবাসতেই পারে। আসলে জানেন তো, একজন 3 বছরের বাচ্চাটাও কিন্তু বুঝে যায় তাকে কে ভালোবাসে আর কে ভালোবাসে না। সেখানে আমি তো বাচ্চা নই, যথেষ্ট বয়স হয়েছে আমার। তবে হ্যাঁ, আমি যেই কারণেই ভালোবাসা ভেবে বুকে আঁকড়ে রেখে জীবনে অনেক কষ্ট পেয়েছি। মানুষের প্রতি মানুষের ভালোবাসা সারা জীবন থেকে যায়, কিন্তু করুণা কিংবা দয়াটা যে সারা জীবন থাকে না। জীবনে অনেক সন্ধ্যা পার করে এখন বুঝি কেউ আসলে ঠিকভাবে বুঝতে পারে না আমরা কি অনুভব করি। যতই বলি না কেন, কেউ পুরোপুরি বুঝবে না। প্রতিটি মানুষের জীবন দেখার দৃষ্টিভঙ্গি আলাদা, আর এই জন্য এখন কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। মুখে শুকনো হাসি ঝুলিয়ে বলে দিই, ক্লান্ত লাগে। তাই মানুষ নিজের কাছে ভীষণ অচেনা, একা। নিজেকে কিছুতেই বোঝাতে পারি না আমি কারোর করুণাকে ভালোবাসা ভাবা যে কতটা বিড়ম্বনার এবং যন্ত্রণার, তা আমি ছাড়া আর কে বা বোঝে। আমি সব সময় এই ভালোবাসা নিয়ে লেখালেখি করি শুধুমাত্র একটি কারণেই। আমি চাই পৃথিবীর কেউ কাউকে ভালোবাসতে না পারুক, অত্যন্ত ভালোবাসার অভিনয় করে কাউকে না ঠকাক। মানুষটা আপনাকে ছাড়া ভালো থাকবে না ভেবে মানুষটাকে করুণা না করে, বরং মানুষটাকে ছাড়া আপনি নিজে ভালো থাকতে পারেন না বলেই মানুষটাকে ভালোবাসেন। মানুষটার প্রতি ভালোবাসা না আসলে মানুষের দয়া কিংবা করুণা না করে সরাসরি আপনি তাকে বলে দিন ভালোবাসেন না। কখনো কখনো হ্যাঁ বলে দোষী হওয়ার থেকে না বলে নির্দোষ থাকা অনেক ভালো। যে মানুষটাকে আপনি ভালোবাসতেই পারবেন না, তাকে অযথা কেন মিথ্যা স্বপ্ন দেখাবেন? কারোর ভালোবাসা প্রত্যাখ্যান করার অধিকার সবার আছে, কিন্তু ভালো না বেসেও ভালোবাসার অভিনয় করার অধিকার কারণ নেই। এটা নিকৃষ্ট কাজ যখন দেখবেন যাকে আপনি ভালোবাসি বলছেন তার থেকেও অন্য একটা মানুষের প্রতি আপনার আগ্রহ আর টানটা বেশি কাজ করছে। তখন মনে করবেন আপনার ঠিক যার প্রতি আগ্রহ, যার টান বেশি, তাকেই ভালোবাসেন। আর যখন এই উপলব্ধি করতে পারবেন, তখন আর দ্বিতীয় কাউকে ভালোবাসি বলতে যাবেন না। যাকে ভালোবাসেন তাকেই নিয়েই থাকুন। জানেন তো, টাকা পয়সার লোভের থেকেও ভালোবাসার লোভটা বেশি ভয়ানক। টাকার লোভে মানুষ অন্ধ হয়ে যায়, কিন্তু ভালোবাসার লোভে মানুষ হয়ে যায় ভিখারির কাঙাল। আমি সারা জীবন ভালোবাসা নিয়েই লিখে গেলাম, অথচ দেখুন আমার কপালে কারো সত্যিকারের ভালোবাসাটুকু জুটল না। কেন জানি সবসময় একটা শূন্যতা অনুভব করি। মন বলে তুমি তো আছোই, তবে কেন এই শূন্যতা? মাঝে মাঝে মনে হয় তুমি বোধহয় আমার কাছে নেই। আবার পরক্ষণে ভাবি, এই তো তুমি যার বিচরণ আমার সঙ্গীহীনতায়। ফুটপাতে হেঁটে চলা ক্লান্ত পায়ের প্রতিটি পদচিহ্নে, কুড়িয়ে পা বকুলে কিংবা একলা আকাশের পানে চেয়ে থাকা অপলক দৃষ্টিতে। তুমি তো প্রথম থেকে আগোছালো ছিলে, তবে কেন আমার এই অযাচিত একাকিত্বের অনুভূতি? তুমি তো কখনোই আমার হাত দুটি জোরালো স্পর্শে কথা দাওনি, কখনোই আমার কপালে আদর মেখে দাওনি। তবে আজ এত মানুষের কোলাহলে কেন আমার এই অমূলক অভাব বোধ? তুমি আমার সকল পূর্ণতার একমাত্র শূন্যতা। তুমি ক্ষুদ্র জীবনের সুন্দরতম
অপূর্ণতা। আপনার অতীতে হয়তো এমন অনেক দিন ছিল আপনার প্রিয় মানুষটা আপনার সাথে কথা না বললে ভালো থাকতো না। প্রতিটি মিনিটে আপনার খোঁজ নিত। সেই সকালে গুড মর্নিং দিয়ে শুরু করে গুড নাইটে শেষ করতো। আচ্ছা, ওই মানুষগুলো হঠাৎ কথা বলা বন্ধ করে দেয়, থাকে কিভাবে? এমন ভয়ঙ্করভাবে বদলে যাওয়াটা আমরা মেনে নিতে পারি না, মনকে কোনোভাবেই বোঝাতে পারি না। তখন পৃথিবীর সব থেকে কঠিন তৃষ্ণা পায় মনে, তার সাথে একটু কথা বলার তৃষ্ণা। কিন্তু আমরা নিরুপায়, কারণ সে মানুষটা আর আমাদের সাথে কথা বলতে চায় না। আজ হয়তো আপনার সাথে কথা না বললে তার দিন ভালো যায়। আপনি হয়তো তার বিরক্তির কারণ হয়ে গেছেন, হয়তো আপনার থেকেও ভালো রাখার মানুষ হয়েছে তার। নয়তো কষ্ট হলেও তাকে তার মতো করে ছেড়ে দিন। কেন শুধু শুধু তার বিরক্তির কারণ হবেন? তার জীবন থেকে সরে আসুন। থাকুক না কিছু অপ্রাপ্তি, অপূর্ণতা, নিঃসঙ্গতা। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো, ভালো থাকুক ছেড়ে যাওয়া মানুষগুলো। ভালোবাসা এবং ব্যথা দুটো একসাথে গোপন হৃদয়ে বহন করাটা মারাত্মক যন্ত্রণার। ভালোবাসার বিনিময়ে দুঃখ পাওয়া, ঠকে যাওয়া, এমনকি অবহেলা, অপূর্ণতা নিয়ে পড়ে থাকার চাইতে প্রত্যাখ্যান হওয়া ভালো। যারা একসাথে গোপনে ভালোবাসে এবং গোপনে ব্যথা পোষে, তাদের যন্ত্রণার কোনো শেষ নেই। পৃথিবীতে যারা কেবল ভালোবাসা পেলে সুখী হতে পারে, নিয়তি তাদের ভালোবাসা থেকেই বঞ্চিত করে রাখে। পৃথিবীর সব কিছু পারে, সব চাওয়া পূরণ হবে, শুধু ভালোবাসাটা কপালে জুটবে না। গোপন ভালোবাসা কিংবা নিজের গোপন যন্ত্রণার কথা কাউকে বলতে কিংবা ঠিকঠাক বোঝাতে না পারার এই বাজে অনুভূতিটা মানুষকে আরও বেশি ভোগায়। ব্যাপারটা এমন, মন থেকে পাগলের মতো ভালোবাসবেন, আবার ভেতরে ভেতরে কষ্ট পেতে পেতে শেষ হতে থাকবেন। ঘুণাক্ষরেও কেউ টের পাবে না, এমনকি খুব কাছের মানুষ, পরিবার, বন্ধু বান্ধব কেউ বুঝতে পারবে না। মানুষ যখন ভালোবেসে ঠকে যায়, প্রতারিত হয় কিংবা ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে যায়, তখন সে চাইলেও আর স্বাভাবিক জীবন ফিরে পায় না। কাউকে পুরোপুরি মানসিকভাবে ভেঙে দিতে ভালোবাসার লোভ বা লালসা দেখানো ছাড়া আর দ্বিতীয় কোনো ছলনা নেই। আর তাই পৃথিবীতে যারা ঠকে, গোপন ব্যথার হৃদয়ে হাহাকারে পোষে, তারা ভালোবাসার ফাঁদে পড়ে নিঃস্ব হয়। কেউ ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে স্বপ্ন দেখায়, আর তারপর আস্তে করে হাত দুটো অনায়াসে ছেড়ে দিয়ে জীবনটাই বরবাদ করে দেয়। জীবনে অনেক কিছুই পূর্ণ হয় না, বলা হয় জীবনে অপূর্ণতা না থাকলে জীবন অসম্পূর্ণ। কিন্তু তোমায় পাওয়ার পর আমার মনে হয়নি যে জীবনে অপূর্ণতা আমায় ছুঁতে পেরেছে। কখনো কখনো ভালোবাসা একতরফা হয়, কিন্তু হৃদয় মানতে চায় না। আমি চেয়েছিলাম সে আমার হোক, আমার হাসিতে হাসুক, আমার দুঃখে কাঁদুক, আমার হাতটা শক্ত করে ধরুক। কিন্তু সে ছিল দূরের তারা, আলো দিলেও ধরা দিল না। আমি বহুবার তোমার পায়ের কাছে গিয়েও তোমার ভালোবাসা পাইনি। তুমি আমাকে ঠকালে, আমিও তোমাকে কখনো ঠকাতে পারিনি। তুমি বারবার মনে করিয়ে দাও তোমার ভালোবাসা পাওয়া খুবই কঠিন। আমি এত বেহা হয়েছি, বহু সময় নষ্ট করেছি। তোমার এবং তোমার মায়া, আমি মনে হয় এই জীবনেও তোমার মায়া কাটাতে পারবো না। তোমাকে দেখার জন্য কি না করিনি, সব করেছি, তাও তোমার ওই ভালোবাসা আমি পাইনি। মুখেই বলে গেলে ভালোবাসি, মন থেকে যে ভালোবাসাটা, ওইটা তুমি আমায় দিলে না। মানুষ বুঝি এমনি ভালোবাসার জন্য মানুষ কত না পাগলামি করে। আমি বারবার ভুল করে বিশ্বাস করি আমি মানুষটাই খারাপ, সে আমার না। আমি তাও সেই জায়গায় পা দিয়ে ফেলি,
এটাই বুঝি বেহা হওয়া মানুষ বলে, যেখানে নিজের কোনো দাম নেই, যেখানে কোনো ভালোবাসা নেই, যেখানে মুখে বলা হয় ভালোবাসি, সেখানেই আমি বারবার ভুল করে ফেলে বিশ্বাস করি। কবে ঠিক হবে জানি না। আক্ষেপ নাকি মানুষ করে, না পা ভালোবাসাকে না পেয়ে। আমি আক্ষেপ করি না, কারণ আমি যাকে ভালোবেসেছিলাম সে ছিল প্রতারক, মিথ্যাবাদী। মানুষের মন নিয়ে খেলাটাই তার কাছে ছিল আসল পরিচয়। তুমি চাইলে সব হতো, আমাদের একটা প্রেম হতো, সংসার হতো, ঘর হতো, কিন্তু তুমি চাইলে না। থাকতে চেয়েছিলাম আপনার জীবনে, রাখলেন আর কোথায়? প্রথম প্রথম আগলে রাখলেও শেষমেশ ফেলেই দিলে তীব্র অবহেলায়। কেন আমার হলে না তুমি? আমার সারা জীবন এই আক্ষেপ থেকে যাবে তোমাকে না পাওয়ার। একটা জীবন শেষ হয়ে যাবে এই তুমি নামক যন্ত্রণা নিয়ে। জীবনের শেষ দিনে দাঁড়িয়েও আমার প্রশ্ন থাকবে তোমার কাছে, কি এমন ক্ষতি হতো আমাকে তোমার করে নিলে? তুমি আমার জীবনে এমন এক অপূর্ণতা, সেই অপূর্ণতা পৃথিবীর সব কিছু দিয়েও পূর্ণ করা যাবে না। আমি তোমায় সত্যি অনেক ভালোবেসেছি। অতঃপর তুমি এলে, ঠিক যেমন শুকনো গাছটায় হঠাৎ প্রাণের সঞ্চার হয়, তেমনি আমার মনে ভালোবাসা জন্ম নিল। আগোছালো আমিটা যেন আস্তে আস্তে গুছানো হতে শুরু করলাম। ঠিকমতো যত্ন না নেওয়া আমিটাই যেন ধীরে ধীরে তোমার প্রতি অনেক যত্নশীল হয়ে উঠলাম। স্বাধীন চেতা এই আমিটাই কখন যে তোমার পরাধীনতার শিকলে আটকে গেলাম টেরই পেলাম না। তুমি হয়ে উঠলে আমার পৃথিবী। অবশেষে আমি চাইলাম তোমায়, আর তুমি চাইলে বিচ্ছেদ। আমি হারিয়ে ফেলেছি জীবনের পাসওয়ার্ড। আমি জানি কখনো আমার কোনো ইচ্ছে পূরণ হবে না।